Hello student, welcome to English study. This is Rajshekhar Biswas here. So in this part 12 video, we are going to discuss the uses of auxiliary verb. Okay, তো এখনো পর্যন্ত আমি 11-11টা পার্ট করেছি, ঠিক আছে। এটা 12 নম্বর পার্ট, যেখানে আমি কিন্তু ভার্ব পর্যন্ত আমি কিন্তু তোমাদের কমপ্লিট করে দিয়েছি। ওকে, তো অনেক স্টুডেন্ট আছো যারা মানে বুঝতে পারছো না যে স্যার এরকমভাবে কেন পড়াচ্ছেন আপনি, বা আমরা তো জানি এই জিনিসগুলো। দেখো, আমি বেসিক ইংলিশ তোমাদের এই জন্যই পড়াচ্ছি, কারণ অনেক স্টুডেন্টই আছে যাদের কাছে কিন্তু এই যে নর্মাল যে গ্রামার যে জানার প্রয়োজন, সেটাও কিন্তু তারা কিন্তু জানে না, ঠিক আছে। তো তোমাদের কাছে এটা আমি মানছি যে কিছু স্টুডেন্ট আছে যাদের কাছে এগুলো কিন্তু খুব ইজি, কিন্তু বিলিভ মি যে তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে তোমাদের যে টেন্সটা যে এত ইজিলি শেখা যায়। অনেকে আছে যারা কিন্তু টেন্স শিখতে পারে না, ঠিক আছে, অনেক চেষ্টার পরেও। টেন্স কত ইজিলি শেখা যায় তুমি যদি আমার এই ভিডিওসগুলো ফলো করো, পুরো 11 পার্ট পর্যন্ত ফলো করো, আজকে 12 নম্বর পার্ট। তো নেক্সট ক্লাসে আমি টেন্সের মধ্যে ঢুকে যাবো, টেন্সটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তো এই কটা ভিডিওস দেখলেই তোমার টেন্স পুরো একদম শেখা যাবে। আর টেন্স শিখতে পারলেই তোমার মানে ইংলিশে তোমার 60% তোমার কমপ্লিট হয়ে যাবে, গ্রামারে 60 to 70%, ঠিক আছে। আর বাদ বাকি প্রিপোজিশন এগুলো শিখতে হয়, ঠিক আছে, প্রিপোজিশন আর্টিকেল এগুলো আলাদা আলাদা করে শিখতে হয়, ভয়েস নারেশন চেঞ্জ। তো এগুলো শিখলে তোমার আর ইংলিশে দক্ষতা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো অনেকের মনে হচ্ছে যে আমি বই ভিত্তিক না পড়িয়ে কেন এইভাবে পড়াচ্ছি। দেখো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমরা বইতে পাবে, শুধু তোমাদের ক্লাসে বইতে পাবে না, নেক্সট ক্লাসের বইতেও সেম জিনিসই তোমরা পাবে। একবার যদি তোমরা শিখে যাও, প্রত্যেকবার আলাদা আলাদাভাবে শিখতে হবে না। একবারে শিখলে প্রত্যেক বছর সেটাকে ইউজ করে তোমরা কিন্তু কাজে খাটিয়ে জিনিসটাই করতে পারবে, ঠিক আছে। যেমন আমি নাউন প্রোনাউন অনেকবারই পড়েছি, আবার রিপিট করলাম, ঠিক আছে। কেন রিপিট করলাম? তার কারণ হচ্ছে যে এই যে ইউজেস অফ অক্সিলারি ভার্ব, আজকের থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে এই যে তোমরা রিপিটেড ভিডিওসটা দেখে তোমাদের কী লাভ হয়েছে। আজকের থেকে কিন্তু মেইন যে ইউজেসটা, ঠিক আছে, এতক্ষণ যে আমরা শিখেছি এতদিন, সেটা কিন্তু আজকে আমরা দেখবো, ঠিক আছে। তো ইউজেস অফ অক্সিলারি ভার্বে দেখো, তো ভার্বে আমি কি পড়েছিলাম? হেল্পিং ভার্ব আর মডেলস পড়েছিলাম। তো হেল্পিং ভার্বের মধ্যে এগুলোকে কী বলা হয়? অক্সিলারি ভার্ব বলা হয়। আর এগুলো কী বলা হয়? মডেলস বলা হয়। এখানে লেখা আছে অক্সিলারি ভার্বটা আমি একদম মেনশন করেছিলাম, এখানে লিখে নেবে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে কী আছে মুখস্থ করতে বলেছিলাম। বি ভার্বে কী আছে? অ্যামিজার, অজয়। দেখো, যারা মুখস্থ করছো না, যারা ভাবছো যে আমার হয়ে যাবে এই না ওই না, তারা কিন্তু ভুল করছো। একদম মানে ঠোঁটস্থ করে নাও, ঠিক আছে। বি ভার্ব বললেই সঙ্গে সঙ্গে তোমার মাথার মধ্যে চলে আসবে কি? অ্যামিজার, অজয়। হ্যাভ ভার্ব বললে কী হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব বলবে কী হবে? ডু, ডাজ, ডিড, ঠিক আছে। তো এবার দেখো, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে প্রোনাউন চ্যাপ্টারে যেটা আমরা দেখেছিলাম, প্রোনাউন চ্যাপ্টার, সেখানে আমরা কি দেখেছিলাম যে ইউজেস অফ সিঙ্গুলার আর প্লুরাল, ঠিক আছে। সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে কী কী ছিল? ফার্স্ট পারসন ছিল, সেকেন্ড পারসন ছিল, আর থার্ড পারসন ছিল, ঠিক আছে। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার কি আই, ফার্স্ট পারসন প্লুরাল কি উই। তাহলে আমি এখানে একা কথা বলছি, তাহলে আমি ফার্স্ট পারসন কী হয়ে যাবো? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হয়ে যাবো, ঠিক আছে। তোমরা আমার ভিডিওটা দেখছো, তাহলে তোমরা কোন পারসন হয়ে যাবে? তোমরা সেকেন্ড পারসন হয়ে যাবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? তুমি যদি একা দেখে থাকো তাহলে তুমি সিঙ্গুলার, তোমার সাথে যদি তুমি বা তোমার দাদা বা বোন একসাথে বা ভাই যদি একসাথে দেখে থাকো তাহলে কী হয়ে যাবে? এটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। সেটাও কিন্তু ইউ হবে, তুমি তোমরা ইউ দেই হয়, ঠিক আছে, মডার্ন ইংলিশে। থার্ড পার্সনে হি সি ইট আর দে দেম, ঠিক আছে। তো আজকে প্রোনাউনের সাথে আমরা জিনিসটাকে দেখবো। আচ্ছা, এছাড়াও কিন্তু আমি তোমাদের পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। নাউনের পরে নাউনটাকে ব্যবহার করে তারপরে কী করে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। সেটা যখন টেন্সে আমি ঢুকে যাব তখন আমি বুঝিয়ে দেবো, একদম ইজি এটা, ঠিক আছে। তো দেখো, হেল্পিং ভার্বের মধ্যে এই জিনিসগুলো আছে। তো ফার্স্টে আমরা দেবো কি? বি ভার্ব, অ্যামিজার, অজয়ের, এটার ব্যবহার দেবো। দেখো, বি ভার্বের মধ্যে অ্যামিজার, অজয়ের, এইগুলো কোথায় কোথায় বসবে? দেখো, ফার্স্ট পার্সনে আই, মনে রাখবে এই অ্যাম শুধুমাত্র আয়ের ঘরেই বসবে। এই ঘরটা বাদ দিয়ে পৃথিবীর আর কোনো ঘর, মানে এই যে 5টা ঘর আছে, এই 5টা ঘরে বসবে না, শুধুমাত্র কার পরে বসবে? অ্যাম, আয়ের পরে বসবে, তাছাড়া আর কোথাও বসবে না। তাহলে অ্যাম ক্রস আউট করে দাও, অ্যামকে। তাহলে আয়ের পর সময় কী হবে? অ্যাম হবে, ওকে। নাও, তাহলে অ্যামকে এখানে ক্রস আউট করে দিলাম, অ্যাম কী হলো? আয়ের ঘরে বসলো, ঠিক আছে। নেক্সট দেখো, এইবার আর, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো, অজ ওয়ারটাকে পরে আমরা দেখব, ঠিক আছে। অজ আর ওয়ারকে আমরা পরে দেখব, আগে দেবো কি? অ্যামিজারকে দেখব, ঠিক আছে। এইবার নাও, এবার দেখো অ্যামিজার, আই অ্যাম, এবার আর্ট, এবার দেখো আর্টটাকে দেখব। ইজটাকেও দেখতে পারো, ইজ শুধুমাত্র দেখো, ইজটাকে আগে দেখে নিই। ইজটা কোথায় বসবে? ইজ শুধুমাত্র এই ঘরে বসবে, আর কোথাও বসবে না, বুঝতে পারে? দেখো আর কোথাও নেই ইজ। আর 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 সবগুলো দেখো আর আছে। তাহলে দেখো, তাহলে আয়ের পরে অ্যাম বসবে, আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আছে সেখানে, মানে কি হির পরে ইজ বসবে, শির পরে ইজ বসবে, আর ইটের পরে ইজ বসবে। বাদ বাকি আর কোথায় বসবে? আর সব জায়গায় বসছে অন্যান্য ঘরে, মানে কি উই আর,
ইউ আর মানে কি এখানে যেটা বসবে সেটাও এখানে বসবে। এখানে একটা ঘরে শিখলেই তোমার দ্বিতীয় ঘরটা তোমার শিখে যাবে, তাই না? ইউ আর এখানেও যা হবে এখানেও তাই হবে, তাই না? তো একটা ঘর এখানে শিখলে তোমার দুটোই হয়ে যাবে। আর দে দেম আর, ঠিক আছে? তাহলে মনে রাখো, মুখস্থ করে নাও কি অ্যামিজার, প্রথমে মুখস্থ করো বি ভার্বে কী আছে অ্যামিজার। অ্যামিজার কীভাবে বসবে, এই ছকটা যদি মুখস্থ করে রাখতে পারো তোমরা নাউনের পরেও তোমরা শিখে যাবে যে নাউনের পরেও কী করে খুব বসাতে হয়। আজকে আমি সেটা ডিসকাস করবো না। আজকে যদি তোমরা এটা বুঝে যাও, নেক্সট ক্লাসে যখন টেন্সে আমি ঢুকবো তখন আমি ডিসকাস করে দেবো নাউনের কেসটাও। একদম ইজি, একদম এই ঘর থেকেই কিন্তু হবে নাউনের ব্যাপারটাও, ঠিক আছে? তো দেখো তাহলে অ্যাম কোথায় বসছে, দেখো অ্যাম শুধুমাত্র আয়ের পরে বসবে। ইজ কোথায় বসবে, দেখো শুধুমাত্র এই থার্ড পার্সন সিঙ্গুলার ইজ বসবে, আর বাদ বাকি সব আর বসবে, ঠিক আছে? এইবার দেখো অ্যামিজার হয়ে গেল। আচ্ছা অজ আর কোথায় বসবে, দেখো অজ আর ওয়ার, আয়ের পরে ওয়াজ বসে। ফার্স্ট অফ অল দেখো ওয়াজ এখানে কতগুলো আছে, দুটো আছে, ওয়াজ আর ওয়ার। আমরা তো এটাকে ভাগ ভাগ করে নিয়েছি কারণ এটা প্রেজেন্টে বসে অ্যামিজার, আর ওয়াজ ওয়ারটা কি পাস্টে বসে, তাই ওয়াজ ওয়ারটাকে আলাদা আলাদা করে নিতে হবে। আই ওয়াজ, আর এখানে কী হবে হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, ঠিক আছে? আর বাদ বাকি সব কী হবে ওয়ার বসে যাবে, বাদ বাকি কী হবে ওয়ার বসে যাবে, ঠিক আছে? বাদ বাকি সব জায়গাতে কিন্তু ওয়ার বসে যাবে, ঠিক আছে? তাহলে কী হয়ে গেল ওয়ার বসে যাবে, ঠিক আছে? তো তাহলে কি হলো, আই পরে এই যে অ্যামিজার যখন নেব তখন কী হবে আয়ের পরে অ্যাম বসবে, আর এখানে ইজ বসে যাবে, আর বাদ বাকি সব আর বসবে। আর ওয়াজটা কোথায় বসবে, আয়ের ঘরে বসবে ওয়াজ, আর এই যে থার্ড পার্সন সিঙ্গুলার ঘরে ওয়াজ বসবে, বাদ বাকি সব কী হয়ে যাবে ওয়ার হয়ে যাবে। তাহলে হয়ে গেল বি ভার্ব অ্যামিজার। ভার্ব কোথায় বসবে, নেক্সট দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে কী আছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ভালো করে দেখো, এটাকেও ভাগ করে নেবো। প্রথমে হ্যাভ আর হ্যাজকে ভাগ করে নেবো, হ্যাভ আর হ্যাজকে দেখে নেবো, আর বাদ বাকি হ্যাডকে পরে দেখবো, ঠিক আছে? তো হ্যাভ আর হ্যাজকে দেখে নেবো। তাহলে হ্যাভ কোথায় বসে, আয়ের পরে হ্যাভ বসে, উই হ্যাভ, হি হ্যাভ এ। আর ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা একদমই ইজি। হ্যাভ আর হ্যাজটা হচ্ছে একদমই ইজি। ইজি কী পেয়ে দেখো, শুধুমাত্র হ্যাজ যেটা আছে না, হ্যাজ যেটা আছে না, হ্যাজ শুধুমাত্র এই থার্ড পার্সন সিঙ্গুলারে বসে, বাদ বাকি সব হ্যাভ বসে। দেখো বাদ বাকি দেখো সব আয়ের পরে হ্যাভ বসবে, ওয়ের পরে হ্যাভ বসবে, ইউর পরে হ্যাভ, মানে এখানে ইউর পরে হ্যাভ, দে হ্যাভ দে। আচ্ছা এখানে দেখো দেমটা ইউজ করছি না, দেমটা কিন্তু এখানে দেমের পরে কিন্তু হ্যাভ বসে না, ঠিক আছে? দেমটা কি, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, দেম, ঠিক আছে? তো এখানে দেমটা তোমরা মনে করো যে দেমটা নেই, ঠিক আছে? শুধু দে আছে, ঠিক আছে? জাস্ট এটা দেমটা মানে প্রোনাউনে আমি ইউজ করি তাই এখানে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো দেমটা মনে করবে নেই, ঠিক আছে? যতগুলো বসছে সব দের পরে বসবে, ঠিক আছে? নাও, কারণ দেমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করে, ঠিক আছে? তো এটা তোমরা বুঝবে, সাবজেক্টিভ অবজেক্টিভ পরে বুঝতে পারবে এগুলো, ঠিক আছে? তো দেখো তাহলে কী হলো, হ্যাভাজের ক্ষেত্রে শুধু হ্যাজটা কোথায় বসবে, এই থার্ড পার্সন সিঙ্গুলার। দেখো শুধুমাত্র কিন্তু কোন ঘরটায় দেখো বেশি ব্যবহার হচ্ছে, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু সব কিছু পাল্টে যাচ্ছে, তো এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা হ্যাড কী করে হবে, দেখো হ্যাড, এবার দেখো হ্যাডের ব্যাপারটা দেখবো। হ্যাড দেখো একটাই আছে, তো এখানে তো আর এখানে তো দ্বিতীয় কোনো অপশান নেই, দ্বিতীয় কোনো চয়েস নেই, সব ঘরে দেখো হ্যাড বসে যাবে। হ্যাড দেখো সব ঘরে কিন্তু হ্যাড বসে যাবে, ঠিক আছে? তাহলে দেখো সব ঘরে কিন্তু কী হয়েছে, দেখো হ্যাড বসে গেছে, তাই না? তাহলে বুঝতে পারলে হ্যাজের ক্ষেত্রে কী হবে, হ্যাজ শুধুমাত্র দেখো মনে রাখবে কি হ্যাভ আর হ্যাডকে সব ঘরে বসিয়ে দাও, বসানোর পর শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে সেখানে শুধু হ্যাভটাকে মুছে হ্যাড বসিয়ে দাও, হয়ে গেল তোমার সব চেঞ্জ হয়ে গেল, সব ঠিক হয়ে গেলো। দেখো সব ঘরে কিন্তু হ্যাভ হ্যাড এটাও হ্যাভ হ্যাড আছে, শুধু এখানে হ্যাজ আর হ্যাড আছে, তাই না? তাহলে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ হবে, আর হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড হবে। আশা করি বুঝতে পেরেছি, দেখো কত ইজি। দেখো আর নেক্সট দেখো কী আছে, ডু আছে, ডু আর ডু ডাজ ডিড সেম হ্যাভ হ্যাজ আর হ্যাডের মতো। দেখো শুধুমাত্র দেখো এখানে ডু আর ডাজকে প্রথমে নেবো আর ডিডকে পরে নেবো, তাহলে শুধুমাত্র দেখো ডাজ কোথায় বসবে, শুধুমাত্র ডাজ এখানে বসবে, আর বাদ বাকি সব কোথায় বসবে, কী বসবে, সব ডু বসবে, তাই না? কত ইজি দেখতে পাচ্ছ? তাহলে আই ডু হবে উই ডু, ইউ ডু, তাহলে কী হবে হি শি ইট ডাজ, আর দে দেম ডু হবে। বুঝতে পেরেছি? আর ডিড কি একা আছে, অনলি অন সিঙ্গেল পিস, তাহলে ডিডটা কী হবে, দেখো ডিডটা কিন্তু সব জায়গায় ডিড বসে যাবে, দেখো সব জায়গায় ডিড বসে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কত ইজি বুঝতে পেরেছো। তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্বটা যে ব্যবহার না, অ্যামিজার ওয়াজয়ের, তাহলে তোমাদের আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যামিজার ওয়াজয়ের ক্ষেত্রে দেখো আয়ের পরে অ্যাম বসবে, আর এখানে ইজ বসবে, বাদ বাকি সব আর বসে যাবে। আর ওয়াজয়ের ক্ষেত্রে কী হবে, ওয়াজয়ের ক্ষেত্রে আয়ের পরে ওয়াজ বসবে, আর এই থার্ড পার্সনে ওয়াজ বসবে, আর বাদ বাকি সব এই চারটে ঘরে কী হবে ওয়ার বসে যাবে, ঠিক আছে? তাহলে হ্যাভ হ্যাজের ক্ষেত্রে কী হবে, শুধুমাত্র হ্যাজ এখানে বসবে, বাদ বাকি সব হ্যাভ বসবে, আর হ্যাড সব ঘরে বসে যাবে, ঠিক আছে? সেম দেখো ডু ডাজটা শুধুমাত্র এই ঘরে থার্ড পার্সন সিঙ্গুলার ঘরে ডাজ বসবে, আর বাদ বাকি সব ডু আর ডিড সব ঘরে বসে যাবে, ঠিক আছে? এইবার দেখো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। প্রথমে অ্যামিজার ওয়াজার, এটা কী করে ব্যবহার করবো দেখো।
তাহলে দেখো এখানে সাবজেক্ট কী আছে, দেখো সব প্রোনাউন আমি ইউজ করেছি, এখানে নাউন ইউজ করিনি, ঠিক আছে। এবার দেখো বি ভার্বে কী আছে, অ্যামিজার, এখানে কিছু অজার, অজারটা পরে দেখবো, ঠিক আছে, অজার পরে দেখবো। নাও তাহলে দেখো আয়ের পরে কী বসবে, আয়ের পরে অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে। দেখো আই ড্যাশ ইটিং রাইস, তাহলে এখানে কী হবে, আয়ের পরে অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে। অবভিয়াসলি আমি কি বলেছি, আয়ের পর শুধুমাত্র অ্যামই বসবে, তাহলে আই অ্যাম ইটিং রাইস। আয়ের পরে ইজ বসবে কি না, আর বসবে কি, বসবে না। তাহলে উয়ের পরে অ্যাম তো কেটে গেল, এখানে থাকবে না, ইজ আর আর এর মধ্যে বসবে, তাহলে উই ড্যাশ ইটিং রাইস, তাহলে কি উয়ের পরে ইজ হবে না আর হবে, তাহলে এখানে সিম্পলি বসিয়ে দেবে উই আর ইটিং রাইস, ঠিক আছে। তাহলে ইউর পরে কী বসবে, ইজ না আর, তাহলে ইউ আর ইটিং রাইস, এখানে তো অ্যামের কোনো গল্পই নেই না, অ্যাম তো পুরো নিয়ে নিয়েছে আয়ের পরে, ইজ আর এর মধ্যে বসবে ইউ আর ইটিং রাইস। হি শি ড্যাশ ইটিং রাইস, হি শি ইজ বসবে না আর বসবে, তাহলে হি শিটা কি, এটা কি থার্ড পারসন, পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, বুঝতে পেরেছি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাম তো এখানে উঠে গেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী হলে কী হবে, এখানে কী বসবে, ইজ বসবে। হি ইজ ইটিং রাইস বা শি ইজ ইটিং রাইস, অবলিকের মানে কি, হয়তো তুমি এটা হি নিতে পারো বা শি নিতে পারো, ঠিক আছে। তো আচ্ছা, তারপরে দের পরে কী বসবে, দে আর ইটিং রাইস হবে, দে আর ইটিং রাইস। তাহলে বুঝতে পেরেছো কতটা তোমরা যে এতদিন ধরে যে জিনিসগুলো শিখেছো, কেন শিখেছো বুঝতে পেরেছো, একদম তোমরা দেখো কিন্তু শিখে যাচ্ছ জিনিসগুলো। এবার দেখো পার্টস অফ স্পিচে যদি আমি ভাগ করি, আই অ্যাম, এবার তুমি এটাকে ভাগ করে নাও পার্টস অফ স্পিচে, এবার অর তুমি পেয়ে গেলে, তাই না। তাহলে আইটা কী হবে, আইটা প্রোনাউন হবে, আইটা কী হবে, প্রোনাউন হবে। অ্যাম কি, ভার্ব শিখে গেছে, কি ভার্ব, হেল্পিং ভার্ব। আবার হেল্পিং ভার্বের মধ্যে কী ভার্ব, অক্সিলারি ভার্ব না মডেল, অক্সিলারি ভার্ব। ইটিংটা কী হবে, ইটিংটা হবে কি, ইটিংটা হচ্ছে ভার্ব, কিন্তু কী ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব হবে, তাই না। এটা কী হবে, হেল্পিং ভার্ব, এইচ ভি লিখে দিচ্ছে আর এখানে এম ভি লিখে দিচ্ছে, ঠিক আছে, মেইন ভার্ব হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কী আছে, তারপর রাইসটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো, তারপর আমরা দেখবো হচ্ছে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্বে হ্যাজ আর হ্যাডটাকে আমরা পরে দেখে নেবো, ঠিক আছে। আগে আমরা হ্যাভ আর হ্যাজটাকে দেখবো। তাহলে আয়ের পরে কী বসে, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, ঠিক আছে। তাহলে ওয়ের পরে কী বসবে, ওয়ের পরে উই হ্যাভ এ পেন। ইউর পরে কী বসবে, ইউ হ্যাভ এ পেন। এইবার দেখো হি আর সি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে শুধুমাত্র কী বসবে, হ্যাজ বসে যাবে, এখানেই শুধুমাত্র কী বসবে, হ্যাজ বসবে, বাদ বাকি সব কী বসে যাবে, হ্যাভ বসে যাবে। হি হ্যাজ এ পেন আর শি হ্যাজ এ পেন, আর এখানে কী হয়ে যাবে, দে হ্যাভ এ পেন, দে হ্যাভ এ পেন হয়ে গেল। হ্যাড একা আছে, তাহলে সবগুলোতে কী হবে, চোখ বন্ধ করে তুমি হ্যাড বসিয়ে দেবে, কোনো চাপ নেই। তাহলে হ্যাডের মানে কি, আই হ্যাড এ পেন মানে কি, আমার একটা পেন ছিল। হ্যাড মানে কি, পাস্ট ইউজ হয়, এই যে হ্যাডটাকে আমি আলাদা করছি কারণ এগুলো পাস্ট ইউজ, এগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, ঠিক আছে। টেন্সের ক্ষেত্রে তোমরা বুঝতে আরও বেশি সুবিধা হবে এই জিনিসটা যদি এইভাবে তুমি মুখস্থ করো। তাহলে আই হ্যাড এ পেন, আমার একটি পেন ছিল, উই হ্যাড এ পেন, আমাদের একটি পেন ছিল, ইউ হ্যাড এ পেন, তোমার একটি পেন ছিল, হি শি হ্যাড এ পেন, তার একটি পেন ছিল, ঠিক আছে, দে হ্যাড এ পেন, তাদের একটি পেন ছিল, এইভাবে, ঠিক আছে। নাও নেক্সট দেখো ডু ভার্ব, ডু ডাজ আর ডিড, সিম্পল দেখো হ্যাভ হ্যাজ হ্যাডের মতো, ঠিক আছে। তাহলে কী হবে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ডু মানে কি, করা, ঠিক আছে। ডুর মানে কি, ডুর মানে হচ্ছে কোনো কাজ করা, ওকে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে দেখো, আই ডু দ্য ওয়ার্ক, ডু মানে কি, করা, ঠিক আছে, কোনো একটা কাজকে করা, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, ওকে। উই ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হবে, এখানে ডু হবে। ইউ ডু দ্য ওয়ার্ক, কিন্তু দেখো থার্ড পারসন সিঙ্গুলার আসলে কী হয়ে যাবে, এখানে ডাজ হয়ে যাবে, হি ডাজ দ্য ওয়ার্ক, শি ডাজ দ্য ওয়ার্ক, আর ডে ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আর নেক্সট দেখো কী আছে, ডিড আছে, সবগুলোতে ডিড বসিয়ে দাও একদম। ডিড মানে কি, সে কাজটি করেছিল, পাস্ট ইউজ হয়, ঠিক আছে। ডু মানে হচ্ছে করা, আর ডিড মানে হচ্ছে কি, করেছিল মানে কি, কাজটা কমপ্লিট হয়ে গেছে। আই ডিড দ্য ওয়ার্ক মানে কি, আমি কাজটি আমার করা হয়ে গেছে, ঠিক আছে। আর আই ডু দ্য ওয়ার্ক মানে কি, আমি কাজটি করছি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার দেখো, এবার তো আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্বের মধ্যে অক্সিলারি ভার্বটা আমরা দেখলাম। এবার মডেলস দেখো, মডেলসটা কী হয়, মডেলসের ক্ষেত্রে যেমন আই শ্যাল, শুড, উইল, উড আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এখানে কোনো চেঞ্জ হয় না। সাপোজ আমি ক্যান দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো, এখানে ক্যান ইউজ হবে না, কারণ ক্যানের একটা আলাদা ইউজ আছে, ঠিক আছে। যেমন আচ্ছা শ্যালটাকে ইউজ করে দেখি, এখানে ইউজ হবে না কারণ এই সেন্টেন্স এখানে নেই, ঠিক আছে। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এবার একটা জিনিস আমি বলি, মডার্ন ইংলিশে দেখবে তোমরা শ্যাল আর উইল না থাকলে ফিউচার টেন্স হয় না, কিন্তু মডার্ন ইংলিশে কিন্তু শ্যালের ব্যবহার করা না, সব জায়গায় উইল ব্যবহার করে, যেটা আমি তোমাদের টেন্সে গিয়ে বোঝাবো, ঠিক আছে। তো এগুলো দেখো, এই যে যেগুলো আছে না মডেলস, এগুলো মুখস্থ করে দাও, এগুলো আলাদা রুলস আছে, ঠিক আছে, এগুলো আলাদা রুলস আছে। যেমন দেখো ক্যানের কিছু রুল আছে, ক্যান আর কুড। যেমন রুল নাম্বার 1 কি, ক্যান ডিনোটস পাওয়ার, অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাবিলিটি।
কুড ডিনোস পাস্ট অ্যাবিলিটি, পাওয়ার অর ক্যাপাবিলিটি, এইভাবে হবে। হি ক্যান লিভ দ্য বক্স, ঠিক আছে, হি ক্যান লিফট দ্য বক্স, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি এখানে হি এর জায়গায় যদি আই দাও তাহলে আই থাকবে আই ক্যান, আইয়ের পরে ক্যানই বুঝবে, ঠিক আছে। তারপরে কি আছে, ইউ ক্যান, দে ক্যান, ঠিক আছে। কিন্তু কুড কোথায় বোঝাবে, কুডটা হচ্ছে পাস্ট, মানে কি বোঝাবে দেখো, আই কুড নট কাম ইয়েস্টারডে, কুডটা কি বোঝাবে, পাস্ট টেন্সে বোঝাবে। ক্যানের পাস্ট ফর্ম কি, কুড, মানে এখানে একটা একটা করে আছে, ঠিক আছে। তার জন্য কিন্তু এগুলো আর শেখানি, যেহেতু তোমাদের ক্লাসে এগুলো দরকার নেই এখন মডেলসের, তোমার শুধু এগুলো মুখস্থ করে দেবে, ঠিক আছে। তো এগুলোর আলাদা কিন্তু রুলস আছে শেখার জন্য। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগলো। এরপরে কিন্তু আমি টেন্স তোমাদের শিখিয়ে দেবো। আর এই যে আমি 12টা ভিডিও তোমাদের জন্য তৈরি করলাম, এই 12টা ভিডিওই যে ভালো করে মন দিয়ে দেখবে সে কিন্তু টেন্স একেবারে শিখে যাবে। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি, টেন্স তোমাদের জলের মতো মনে হবে, ঠিক আছে। তো শুধু এই 12টা ভিডিও তোমাদের আমি দিলাম, তোমরা এইগুলো ভালো করে দেখো। তো নেক্সট উইকে কিন্তু তোমাদের আমি টেন্স কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।